ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন আমেরিকার কয়েকজন আইন প্রণেতা। তারা সবাই কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রতিনিধি এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে চিঠিটি। ডক্টর ইউনূসকে এই চিঠি পাঠিয়েছেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিক্স, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা এবং র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলাগার ডভ। এছাড়া হাউসের প্রতিনিধি জুলি জনসন এবং টম সুওজিও এই চিঠিতে সই করেছেন। চিঠিতে আমেরিকার আইন প্রণেতারা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা অত্যন্ত জরুরি। এর মাধ্যমেই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও অখণ্ডতার উপর আস্থা ফিরে আসবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে তা সচলের বিরোধিতা করেন আমেরিকার আইন প্রণেতারা। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলেও মন্তব্য করা হয়। গত বছরের জুলাই ও অগস্টের গণ আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর দমন পীড়নের প্রকৃত জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন তারা। বলেন, বিচার প্রক্রিয়া যেন প্রতিহিংসার চক্রে পরিণত না হয়, যাতে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটে তা লক্ষ্য রাখা জরুরি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনকারী নির্দিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় না এনে কোনো একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড পুরোপুরি স্থগিত করার সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতিগুলোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ। অন্তর্বর্তী সরকার অথবা পরবর্তীতে নির্বাচিত কোনো সরকার এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তারা। বাংলাদেশ আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন তারা। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে এবং আগামী মাসগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন প্রস্তুত আছে বলেও জানানো হয় চিঠিতে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।